আজ নওশিনের বিয়ে সম্পন্ন হলো। অনেক ধুমধাম করে সব আয়োজন শেষে আজ শ্বশুর বাড়িতে পা রাখলো। অনেকটাই নার্ভাস, বাট স্বামী নিয়ে খুব কম, কারণ 4 বছরের অনেকটাই জানাশোনা দুজনের। কিন্তু বাসার সবাই কেমন হবে তা তো জানে না, তাই মুড অফ। সব নিয়ম কানুন মেনে সাদাতের ভাবি আর বোনরা ওকে রেখে যায় ঘরে। সাদাত নওশিনের হাজবেন্ড। এই যে মেয়ে, দেবরকে পাগল করে বিয়ে করেছো, আবার আজ রাতে এত পাগল করো না যেন আমাদের ভুলে যায়। আরে ভাবি, কি যে বলো তুমি! 4 বছরে যখন সাদাতকে ভুলতে দেয়নি তোমাদের, আর দিবেও না। নওশিন চুপচাপ শুধু শুনেই যাচ্ছে। কি বলারই বা আছে ওর? এমনি কাউকে চিনে না। এই শোনো, এই যে দুধটা টেবিলে রাখা, এটা তোমার, আসলে খাওয়াবে কেমন? আর শোনো, সালাম করো কিন্তু। প্রেম করেছো বলে করবে না তা কিন্তু না, স্বামী তো স্বামী। ইস, শখ কত! 2 বছরে অনেক জ্বালা দিছে, এখন আগে জ্বালা। সালাম করতে ঠেকা লাগছে আমার। জি আপু। এই নিপা, চলো চলো, 12টা বেজে গেছে। এত দূরে বিয়ে করলো, আসতে আসতেই তো 11টার বেশি বেজে গেছে। এখন আমাদের তো কোনো কাজ নেই, যার আসার কথা সে আসুক। নওশিন খুব ভূতে বিশ্বাসী। আপু, তার মানে আমি একা থাকবো এখন? ও মা, একা থাকবে কেন? সাদাত আসবে। ও কখন না কখন আসবে, তোমরা বসো না। কত বড় ঘর, আমার তো ভয় করছে। হায় আল্লাহ, কয় কি মাইয়া! এই তুমি নিপা, বসো, আমি দেবরকে পাঠাই, পরে আসো তুমি। ভাবি বাইরে গিয়ে দেখে সব বন্ধুরা মিলে ঘিরে আছে সাদাতকে। তোদের কি অবস্থা রে? আর কত জ্বালাস পুলাডারে? যাইতে দে, 12টা বাজে তো। ও ভাবি, ওর কি কি কাজ? আমরা সবাই চাই নাকি? যা। না, গুরু আজ তুমি যাও, পরে আমরা পরের দিন। শালা, আমি ঢুকলে এতটা ঢুকতে দেবো নাকি? বোঝা গেল সব। হিংসা লাগছে দেবরের আমার। তোরা চল, সবাই হালকা খাবি কিছু, কেউ তো আর বাসায় যাবি না। সাদাত রুমে ঢুকলো, নিপাও বেরিয়ে এলো। কি এইভাবে দেখো কেন? মাথার ঘুমটা একটানে সরিয়ে এত দেরি লাগে আসতে তোমার? কাউকেই তো চিনি না, আগে আগে তো আসবা। আর রুম এত বড় কেন? কেমন ভয় ভয় করে? ও সরি, সবাই মজা করছিল তো, তাই আর কি। আর রুম বড় তো কি হয়েছে, আমি তো আছি, ভয় কিসের? খাটে বসতে যাবে এমন সময় দাঁড়াও। কি হলো? আপু বলছো সালাম করতে, করা লাগবে? তো করবা না? আজকে থেকে তোমার বর সম্মান দেবা। মুখটা ভেঙে উলুলুলু চাই দিব বলেই সালামটা করলো। ওরে আমার বউরে! নাও, এটা খাও। কি এটা? দুধ ছিল না রেখে ভাবি বলছে তো পুরোটা শেষ করতে। আর কিছু বলেনি? বলেছে তোমাকে যেন পাগল না করি। ও আচ্ছা, এত গয়না পড়েছো কেন? ওজন লাগে না? আমি কি করব, সবাই এত এত গহনা দিলে। গরম তাই না? কথার মাঝে সাদাত নওশিনকে দেখছে। মেয়েটা একটু আগে কতটা জড়তায় ছিল, বাট এখন কতটা হালকা। বাসায় ঢোকার আগে গাড়িতে ভয়ে শক্ত করে সাদাতের হাতটা চেপে বসেছিল। আজ চেনা সেই নওশিনকে অন্যরকম দেখাচ্ছে। শাড়ি, ভারী ভারী গয়না, এত সাজ। সাদাতের ইচ্ছে করছে সবকিছু নষ্ট করে দিতে। ওর এত সৌন্দর্য ধরে রাখতে ইচ্ছে করছে না। এই সাদা কি দেখো, এত ঘড়ি দেখো 1টা বাজে। তুমি জানো কাল তো বাসায় এত কোলাহল ছিল, আমি ঘুমোতেই পারি নাই। খুব ঘুম পাইছে, একা একা ভয় করে, তাই তোমার অপেক্ষায় ছিলাম। ঘুমোবো ঘুমোবো। ওই, আজকে রাতে মানুষ ঘুমায় নাকি? আমি তো ভাবছি গল্প করবো সারা রাত। প্রথম রাতে নওশিনের গায়ে হাত দিবে না সাদাত আগে থেকেই ভেবে রেখেছে। একটা মেয়ে সব ছেড়ে অনেক প্যারা নিয়ে এসে আবার ডবল প্যারা নিবে, এটা সাদাতের ঠিক ভালো লাগে না। তাই ও ভাবছে যে গল্প করবে সারা রাত। তার হবে না, কারণ নওশিন তো বলেই দিল ঘুম পেয়েছে। আর সাদাতের এটা খুব ভালো লাগলো যে নওশিন ওর সামনে ঘুমাবে বলে মেয়েটার মনে কোনো দোটানা নেই, সবটা দিয়ে বিশ্বাস করে ওকে। তাই বেটাই শোনা, অনেক ক্লান্ত তুমি, ফ্রেশ হওনি? না তো, একা একা ওয়াশরুমে ভয় লাগে তো।
তোমার বয়স কত রে? কেন 22, জানো না? কোন ক্লাস? অনার্স শেষ করব। তো এত বড় একটা মেয়ে ভয় পায় নাকি? তোমার রুমটাও তো কত বড়, আর আমি তো প্রথম আসলাম। ইস, মন খারাপ করে আবার। আমিও তো রুমেই। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। না না, তুমি ওয়াশরুমের পাশে দাঁড়াও। কেন? বললাম না ভয় লাগে। হাই কপাল, আমি আসছি আর ওরা ঘুম পাচ্ছে। বডিগার্ড বানিয়ে ঘুমোবে ওরি। আর এখন ওয়াশরুমের বাইরে পাহারা দিই আর কি। এভাবে বলবা না, একটু কষ্ট করো না। কষ্ট তো একটু না রে পাগলি, অনেকটা হচ্ছে। তবে বোঝাই কেমনে এটাই ভাবছিলাম। গায়ে হাতই দেবো না, বাট এখন তো সহ্য হচ্ছে না। এত সুন্দর কেন মেয়েরা? আর আমার ঘরে এই পড়ি। ইস, কই রাখবো আমি একে? ওই কি ভাবো, দাঁড়াও এখানে। হুঁ রানী, যান। ফ্রেশ হয়ে এসে সোজা খাটে শুয়ে পড়ল। লাইট অফ করবে না কিন্তু। আমার তো লাইট থাকলে ঘুম আসবে না। ও, তবে এইটা অফ করে টেবিল লাইটটা অন রাখবা। ও, ওইটা তো তোমার চোখে লাগবে না। ওকে ম্যাম। গুড নাইট। কি হলো এটা? প্রেমে বিয়ে নাকি বাসরে সুতাও ঠিক থাকে না? আর আমার বাসর পাগলি রে। নওশিন এমনই ছোট মানুষই, তবে সাদাদের জন্য পাগল। সাদাতে ঘুম আসছে না। একটা ডায়েরি হাতে নিল। যেদিন থেকে নওশিনকে ভালো লেগেছে ও সবটাই ডায়েরিতে আছে। নওশিন তো ঘুম, তো ডায়েরিটার সাথেই গল্প করুক। ডায়েরি খুলতে যাবে তো ঘুম ঘুম গলাতে নওশিন বলল, জান, আমি কিন্তু অনেক নাচানাচি করি ঘুমে, তুমি কিন্তু রাগ করবা না। নাচ বাই, শুধু ফুটবল খেল, রাগ করলেই বা। কথা শেষ করার পর নওশিনের দিকে ফিরলে দেখে বিশাল ঘুম এসে। তো ডায়েরিটা নিয়ে টেবিলে বসবে, একটা আওয়াজ আসলো নওশিনের গহনার। ইস, পাগলি গহনাও খুলেনি, ঘুমোতে পারছে না ঠিক মতো। কোনো কিছু না ভেবে গহনা খুলতে গেল। এত কিছু রে ভাই, বলতে বলতে চুড়িগুলো খুলে। তারপর নওশিনী ঘুম নিয়ে বলে কানের দুল, সেটাও খুলে। আবার হাতটা নওশিন ওর গলার উপর নিয়ে দেয়, হাড়গুলো খুলো। এবার সাদাদের সহ্য হচ্ছে না, এত ফর্সা গলা আর হাতটা গলাতে হাড় খোলার জন্য। ওর ঘাড়েও হাত দিতে হবে। কি হতো গহনাগুলা নিজে খুললে? কিন্তু ওর কথা শুনবে যে, সে তো ঘুমিয়ে রাখছে। হাড়টা খুলতে যাবে, দুইটা হাড় খোলা শেষ। একটা কিভাবে জানি আটকে গেছে, আর সেটা খুলবে তার আগেই ওনার বউ অন্যদিকে ফিরে গেছে। মাথার ওড়নাটা সরালো, ঘাটটা পুরো দেখা যাচ্ছে। 4 বছরের নওশিনীর শরীরটা এত এভাবে দেখেনি। বিয়ে ঠিক হয়ে গেলে কাহিনী করছে, বাট আজ তো বউ। এমনভাবে পাগল হচ্ছে কেন নিজেই জানে না। 2 মিনিট বসে থেকে সব ভাবনা ভুলে হাতটা খুললো। ওর সরতেই মন চাইছে না। কি নিষ্পাপ লাগছে নওশিনকে। কিছুক্ষণ পর না, কিচ্ছু করা হবে না। তারপর নওশিনকে ঠিক করে শুইয়ে দিয়ে কপালেরটা চুমু এঁকে দিল। লাইটটা অফ করে টেবিল লাইটটা অন করলো। নওশিন তো ঘুম লাগছে। সাদাত মনে মনে ভাবলো, আমার না হয় পুরোনো ডায়েরির পাতাগুলোর সাথে রাতটা জাগা যাক। সাদাত ডায়েরি পড়তে পড়তে রাত 3টা বেজে গেছে। ভালোই লাগছিল নওশিনের সাথে কাটানো দুষ্টু মিষ্টি কথাগুলো মনে পড়ে। হঠাৎ খাটের দিকে চোখ যায়, দেখলো নওশিনের আঁচলচর বুক থেকে সরে গেছে, আর বেনারসিটাও পায়ের একটু উপরে হাঁটুর নিচ হয়ে হলেও ফর্সা পাটা টেবিল লাইটের অল্প আলোয় যেন শিউরে তুলছে সাদাতকে। সাদাত কোনো কিছু না ভেবে বারান্দায় চলে যায়, কারণ এখানে থাকলেও নিজেকে কন্ট্রোল করতে পারবে না আর। অপরদিকে নওশিনের এই দিনটা নিয়ে অনেক স্বপ্ন ছিল, বাট ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। কিন্তু রাতে একটানা ঘুমানোর অভ্যাস ওর নেই। খেয়ে দিয়ে 11টায় ঘুমায় সে, আবার 1টা-2টায় উঠে পড়াশোনা করে 3টা-4টায় ঘুমায়, আবারও 5:30টায় অ্যালার্ম দেওয়া থাকে। উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আবার ঘুমায় একদম 10টা পর্যন্ত। মা বাবা যতই ফোন অফ করুক, বকাবকি দিক, কানে বালিশ টিপে ঠিকঠাক 10টায় একদম। অভ্যাসবশত 3:30টায় ঘুম ভেঙে যায় হঠাৎ। এমনি এমনি অবশ্য ক্লান্ত বলে ঘুম পড়ে ভাঙার কথা, কিন্তু সাদাতের ভাইব্রেট করা ফোনের কম্পনে উঠে পড়ে। দেখে রুমে কেউ নেই, এসি অফ, ফ্যান চলছে। তবু এপ্রিল মাসের গরম তো ফ্যানে ততটাও কমে না। এত রাতে কিসের নোটিফিকেশন ওর ফোনে? মনে মনে এটা ভেবেই ফোনটা হাতে নিল। আবির, ওর ফ্রেন্ড, SMS করেছে। কিরে মামা,
রাত কেমন কাটছে তোর? কি চলতেছে? ভাবি কি ঠিক আছে নাকি? তুমি তো কাজ ছাড়লা, আমার কিছু করো। আমার তো শরীর মন কোনোটাই আর মানে না। কাল ইন্টারভিউ আছে, একটা তো বড়। রাতে তোমার কথা মনে পড়লো। বেশি কিন্তু কিছু করো না, বুঝলা? ভাবি আবার রাগ করবে। আমার কমে করিস না, তবে আজ আবার ভাববে তুই পারসই না। যতই হোক লাভ ম্যারেজ তো, বেশি চাওয়াটাই স্বাভাবিক। আমি কিন্তু আগে থেকে ক্লিয়ার জানাইছি, ওরে সব কিন্তু করব এক রাতেই। তাই প্রেম করে ইজি রিলেশন করে, না হলে আবার বিয়ের রাতে বলবে। আমাকে আপনার একটু সময় দেওয়া উচিত চেনার জন্য। 29 বছর 28 বছর পরে বিয়ে করে রাতে বউ নিয়া ঘুমাইবো, ব্যাপারটা ঠিক না। আচ্ছা চালিয়ে যা, তোরও তো লাভ মেরেছি, সংকোচ কম কাজ বেশি। এসএমএসটা দেখে নওশিনের কেমন জানি লাগলো। ও কি সাদাতকে ইগনোর করলো এই রাতে? যতই হোক সাদাতকে একটু হলেও টাইম দেওয়া উচিত ছিল, আর কিছু না হোক গল্প করা। আর ও কেমন মনে হচ্ছে বারবার ভাবির কথাগুলো, কেমন একটা অন্যরকম লাগছে মেয়েটার। শাড়ি পরা অবস্থায় একবার সাদাত ওকে দেখেছিল ভার্সিটিতে। ভার্সিটির কোনো একটা প্রোগ্রামে নওশিন শাড়ি পরেছিল, সিম্পল একটা শাড়ি। সাদাতের সাথে তখন ওর বেশ ভালোই রিলেশন চলে। সাদাত ওই দিন নওশিনের থেকে চোখ সরাতে পারেনি। একসময় সাদাত খেয়াল করেছিল নওশিনের পেটটা একটু বের হয়ে আছে, তাই ও নওশিনকে সবার থেকে আড়াল নিয়ে কথাটা বলতে যায় অন্য একটা রুমে। নওশিনকে বলে শাড়িটা ঠিক করার জন্য, কারণ সাদাত চায় না নওশিনের দিকে কারো বদনজর পড়ুক। আর সাদাত নওশিনের কথা মতো ঠিক করা শুরু করলো। মেয়েটা সাদাতকে রুম থেকে সরতেও বলেনি, জাস্ট অন্যদিকে ঘুরে ঠিক করার চেষ্টা করছে। আর সাদাতও চোখ ঘোরাতে পারছে না। নওশিন নিজে শাড়ি পরতে পারে না, তাই পিন আপ করে ভালোভাবে ঠিক করতে পারছিল না, তাই আঁচলের পিনটাও খুলে ফেলেছিল। বাট হিতে আরো বিপরীত হয়ে যায়, শাড়িটা আরো নষ্ট হয়ে যায়। সাদাত বুঝতে পারে। কি ব্যাপার, শাড়ি নিচে পরনি? না তো। আজব কাহিনী, ভালোই। প্লিজ সাদাত, একটু আশাকে ডেকে দাও না, এভাবে তো বের হওয়া যাবে না। ওকে, দরজা ভিতর থেকে লক করো, আমি রাখলেই খুলবে। হুম। কিছুক্ষণ পর সাদাত আসে। নৌশিন, ওপেন দ্য ডোর। নওশিন দরজাটা খুলে কোনো রকম হাত দিয়ে ধরে রেখেছে শাড়িটা। আশা স্টেজে উঠে গেছে, ও ডামা পার চলে, অনেক টাইম লাগবে ওর। আর তোমার কোনো ফ্রেন্ডকে দেখলাম নয় আশেপাশে। স্নেহা ছিল, বাট এরপর ওর অ্যাঙ্কারিং, তাই ডাকেনি। তুমি যতটা পারো টাইম নিয়ে ঠিক করো, আমি বাইরে দাঁড়ালাম। নওশিন ঠিক করার জন্য শাড়িটা টানাটানি করাতে শাড়ির কুচিগুলো নষ্ট হয়ে যায়। এবার কোনো কিছু না ভেবে কান্নাই করে বসে। তার আরো একটা কারণ হলো ভয়। সে প্রথম সাদাতকে অনেক ভয় পেত। সাদাত যদি বকাবকি করে এটা ভেবে কান্না করতে থাকে। বাট ওর তো রুম থেকে বের হতে হবে, কান্না করলে চলবে না। ওর হঠাৎ মনে হলো সাদাতই একমাত্র অপশন। এখন সাদাতই হেল্প করতে পারে, না হয় একটু বকা খেলো তবুও তো বের হতে পারবে। তাই কোনো কিছু না ভেবে সাদাত, এই সাদাত। হলো তোমার? না। সাদাত বুঝতে পারলো ওর গলা শুনে যে কান্না করছে। কি হলো? নৌশিন, এই মেয়ে, কি হলো? দরজায় নক করতে থাকে। নওশিন কি বলবে ভাবছে। এই মেয়ে, নৌশিন। ওকে, দরজাটা খোলো। নওশিন দরজাটা খুলল। সাদাত দেখে সবটা বুঝতে পারে। ও শাড়ি ঠিক করতে না পেরে আরো নষ্ট করে ফেলেছে। চোখে মুখে একটা ভয়ের ছাপ। নওশিনকে এভাবে দেখে সাদাত ভিমড়ি খায়, নাভিটা বের হয়ে আছে। আর এমন সময় সাদাত কিছু বলার আগেই প্লিজ সাদাত, একটু হেল্প করো না। আরে কান্না করার কি হলো এটা? বাট নিজে মনে মনে ভাবছে কি করবে। নিজেকে কন্ট্রোল করে শাড়ি ঠিক করতে গেল। ফার্স্টে কুচিটা দিতে বলে নওশিনকে, বাট গুজার সময় আবারও নষ্ট করে দেয়। নওশিনের হাতটা অজানা কারণেই কাঁপছিল, তাই পরের বার সাদাত নিজেই গুজে দিতে যায়। নওশিনের পেটে চোখ পড়তেই সাদাত আটকে যায়। নাভিটা ওকে টানছে নওশিনের কাছে। ও গুজার জন্য নওশিনের পেটে হাতটা লাগায়। গুজতে হলে ওকে আরো ভেতরে হাত দিতে হবে, এবং তাই দেয়। সাদাত নওশিনকে প্রথম স্পর্শ করলো, ও সবকিছু গুলিয়ে যাচ্ছে। হঠাৎ নওশিনের মুখের দিকে তাকায়। মেয়েটা আর কান্না করছে না, কিন্তু চোখ বন্ধ করে আছে, ঠোঁটে ঠোঁট চেপে অন্যদিক মুখ করে আছে। সাদাত এই লজ্জা মাখা মুখ আগে কখনো কোনো মেয়েকে দেখেনি।
এভাবে কোনো মেয়েকে যে এতটা আকর্ষণীয় লাগে আজ বুঝতে পারলো। আঁচলটা বুকের দিকে ঠিক করে দিল। নওশিন এখন চোখ খুলছে না। নওশিনের নিঃশ্বাস ঘন হয়ে আসায় ওর গরম নিঃশ্বাস সাদাতের বুকে পড়তে থাকে। আর পিন আপ করার সময় আবারও নওশিনের বুকে গলায় নজর যায় ওর। এবার সাদাতও কন্ট্রোল রাখতে পারছে না আর। নওশিন কেমন জানি শিহরণ দিচ্ছিল। সাদাত পিন আপ করতে যাবে, হঠাৎ নওশিন চোখ বদ্ধ অবস্থায় পাশে থাকা ব্যাগটাকে হাত দিয়ে চেপে ধরে। নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরে। সাদাত আর পারছে না। সাদাত পিন আপ করার জন্য আঁচলের যে অংশটুকু ভাঁজ করেছিল সেটা খুলে ফেলে। নওশিনের চোখটা আচমকায় খুলে যাওয়ায় দুজনার চোখ পড়ে যায় একে অপরের দিকে। নওশিন সাদাতকে এভাবে চেয়ে থাকতে দেখে পিছিয়ে যেতে যেতে একসময় দেয়ালে আটকে যায়। সাদাত এগুতে এগুতে ওর এক কদম কাছে চলে যায়। সাদাত কি করবে নিজেও জানে না। নওশিন আবারও চোখ বন্ধ করে নিয়েছিল। সাদাত ওর কোমরে হাত দিয়ে হাতটা আস্তে আস্তে ওর নাভির কাছে নিয়ে যায়। নওশিনের ঠোঁটগুলো কাঁপতে থাকে। সাদাত ওর ঠোঁটে নিজের ঠোঁট চেপে নেয়। নওশিন দিশা হারিয়ে সাদাতের শার্ট চেপে নেয়। সাদাত নওশিনের গলায় ঘাড়ে কিস করতে থাকে। নওশিনকে ওর কোলে তুলে নেয়। পাশে থাকা বেডে ফেলে দেয় নওশিনকে। নিজের শার্টটাও খুলে ফেলে ও। নওশিনের বুকের ভাঁজটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। সাদাত হামলে পড়ে মেয়েটার উপর। ইচ্ছে মতো কিস করে ঠোঁটে, গলায়, ঘাড়ে। কোমরের প্যাঁচানোর শাড়িটাও ছুঁড়ে ফেলে। নওশিন সাদাতের পিঠে খামচে দিতে থাকে। সাদাত আরো পাগল হয়ে যায়। সাদাত নওশিনের ব্লাউজটাও খুলে ফেলে। একটা যুবক কি করে এমন যুবতী মেয়েকে দেখে থাকবে আর যাকে ও ভালোবাসে? সাদাত নওশিনের বুকের নরম অংশে হাত দেয়। এক পর্যায়ে মুখ নিয়ে যায়। নওশিনের সব শক্তি শেষ, না পারছে কিছু বলতে না কিছু করতে। সাদাত নওশিনের বুকে হামলে পড়ে, কিস করা শুরু করছে। আর তখনই নওশিন উল্টো হয়ে যায়। সাদাত আরো উত্তেজিত হয়ে পড়ে। নওশিনের পিঠে বাইট দিতে থাকে। নওশিন এবার ছাড়াতে চেষ্টা করছে কষ্ট করে। সাদাত প্লিজ ছাড়ো। সাদাত মেয়েটার পিঠে কামড় দিয়ে দেয় জোরে। তখনই একটা আমি আর পারছি না, আই ওয়ান্ট টু বলেই নওশিনের ঘাড়ে কিস করে। নওশিন হাঁপিয়ে হাঁপিয়ে বলে, সাদাত আমি অবিবাহিত। বাট আই ওয়ান্ট ইউ ফুললি। সাদাত এটা পাপ আমার চরিত্রের। বলার আগের ফুপিয়ে কান্না করে দেয়। সাদাতের নওশিনের কান্নায় হুঁশ ফিরে। সাদাত উঠে যায়, বাট নওশিন সেভাবেই কান্না করতে থাকে। সাদাত বুঝতে পারে একটা মেয়ের জন্য এটা কতটা হার্ডলেস কাজ, আর এই চরম ভুলটা নিজেই করে ফেলেছে। আরও যাচ্ছিল, মেয়েটা ওকে বিশ্বাস করলো। আরো ভাবতে থাকে। সাদাত কিন্তু নওশিনের কান্নার শব্দে ফিরে আসে ভাবনার জগৎ থেকে। ভার্সিটির অনুষ্ঠান শেষ পর্যায়ে, রাত হয়ে এসেছে 10টার মতো। সাদাত নিজের শার্টটা পরে নেয়। সাহস নিয়ে নওশিনের কাছে যায়। ওর কাঁধে হাত রাখতেই